দেখতে দেখতে তোমার কলেজের প্রথম বর্ষ শেষ হয়ে গিয়েছে, তুমি এখন দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। কিছুদিন পরেই শুরু হবে তোমার প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা, তার কিছুদিন পরেই বসবে তুমি এইচএসসি পরীক্ষার জন্য। কলেজ প্রথম বর্ষে করা কিছু ভুল, যেটা তোমার কলেজ দ্বিতীয় বর্ষে যেন পুনরাবৃত্তি না ঘটে, এই জিনিসটাই তোমাকে একটু সচেতন করে দিব। কলেজ প্রথম বর্ষে কি এমন ভুল করেছিলে যে বিষয়গুলো নিয়ে এখনো তোমার আফসোস হয়? সময়ের সঠিক ব্যবহার না করে তুমি হয়তোবা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় অনেক বেশি সময় দিয়ে ফেলেছ। হয়তোবা পড়ার টেবিলে যতটুকু সময় থাকার কথা ছিল ততটুকু সময় তুমি পড়ার টেবিলে ছিলে না। হয়তোবা তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলে না। এইচএসসির পরে তুমি কি করবে এই জিনিসটা নিয়ে কখনোই ভাবো নাই। এইচএসসির পরের বিষয় কিভাবে ভাববে? তুমি তো এইচএসসির পড়াশোনা নিয়েই সিরিয়াস ছিলে না। তবে এখনও কিন্তু তোমার কাছে পর্যাপ্ত সময় রয়েছে। তুমি তোমার কলেজ জীবনের ভুলগুলোর পুনরাবৃত্তি না করে এখনও কিন্তু এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এর পাশাপাশি তোমার কলেজের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষায় কিন্তু তুমি তোমার আশানুরূপ ফলাফল পেতে পারবে। এর জন্য তোমাকে কি করতে হবে? ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করেছিলে এই ভুলের পুনরাবৃত্তি কখনোই করা যাবে না। ফার্স্ট ইয়ারের ভুলের পুনরাবৃত্তি না করে যদি তুমি পড়াশোনায় সিরিয়াস হও, তাহলেই কিন্তু তোমার প্রি টেস্ট, টেস্ট এবং এইচএসসিতে অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে একটু বলে দেই, তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কিন্তু তোমাকে কলেজ জীবনেই করতে হবে। তুমি কলেজ জীবনের পরে কি করবে, তোমার উচ্চশিক্ষার গণ্ডিটা কেমন হতে পারে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, এর সব কিছুর সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে এই এক বছরের মধ্যেই। এই এক বছরের মধ্যে তোমাকে এইচএসসি সমস্ত পড়া কাভার করতে হবে। এর পাশাপাশি তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটাও তোমাকে করতে হবে। কেননা একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যতটা মজবুত হয়, ওই বিল্ডিংটা তত শক্তিশালী হয়। তাই তুমি যদি তোমার ফাউন্ডেশনটাই দুর্বল করে গড়ে তোলো, সেই জায়গায় কিন্তু বড় ইমারত নির্মাণ করা কঠিন হয়ে পড়বে। তাই তুমি এইচএসসির পরে কি করবা এই সিদ্ধান্তটা এখনই নিতে হবে এবং তোমার এইচএসসির পড়ায় অনেক বেশি মনোযোগী হতে হবে।